day saying life is a bitch. You either die broke or you're busy getting rich. Niggas did me dirty, left me dead in the ditch. Learned to forget, but I never did forget. Loyal to the team, I ain't never gonna switch. You was at the party getting drunk, getting lit in the back. আপনি কি জানেন চায়নায় এমন একটি ইউনিভার্সিটি আছে যেটা অ্যাটমসফিয়ারিক সায়েন্সের জন্য চায়নার টপ 1 র্যাঙ্কিং এবং বিশ্বের মধ্যে টপ 10 এর মধ্যে অবস্থান করতেছে। আর বিশ্বের প্রায় 100টিরও বেশি দেশের স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে বিভিন্ন মেজরে, ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডিতে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই ইউনিভার্সিটিকে ঘুরিয়ে দেখানোর জন্য। আর সেটা হলো আমার ইউনিভার্সিটি, নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো চলুন ইউনিভার্সিটির ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এটা হলো আমাদের ইউনিভার্সিটির মেইন গেট। সো I'm a flight risk. I don't think they're ready for the shit. Take a flight to Cali for the bid. They don't ever wanna see me win. That's a lot of comments. তো আমাদের ইউনিভার্সিটির সবগুলা গেটের মধ্যে এরকম আপনি গেট দেখতে পারবেন যেগুলো কার্ডে পাঞ্চ করে ঢুকতে হয়। তো আমি জাস্ট এখানে পাঞ্চ করলাম। See me going up, I'm off the grid. Wanna make a couple millions for my kids. Always walking to the money. চলুন এবার জেনে নিই নুইসের হিস্টোরি সম্পর্কে। নুইস 1960-তে প্রতিষ্ঠিত করা হয়। তখন তার নামকরণ করা হয়েছিল নানজিং ইনস্টিটিউট অফ মেট্রোলজি। ইভেন আফটার 1963-তে এটা স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে চালু করা হয়। দেন 1978-এ এটা চায়নার 88টা মূল বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। দেন 2004-এ নানজিং ইনস্টিটিউট অফ মেট্রোলজি এই নামটা চেঞ্জ করে নুইস রাখা হয়, যেটা বর্তমান নাম নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অনেকে হয়তো জানেন যে চায়নায় ইউনিভার্সিটিগুলোকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয় বা বিভিন্ন প্রজেক্টের আন্ডারে রাখা হয়, যে ডাবল ফার্স্ট ক্লাস, ইভেন এছাড়া অনেকগুলো প্রজেক্ট আছে। তো নুইস 2017 সালে চায়নায় ডাবল ফার্স্ট ক্লাসে আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গেটটা, যেটা দিয়ে মাত্র আমি হেঁটে আসলাম। সো এটা হলো আমি এখন যেটা দ্বারা আছে, এটা ইউনিভার্সিটির মেইন সড়ক এটা। সো ইউনিভার্সিটির মেইন সড়কের পাশে হাতের ডানে আছে আমাদের ইউনিভার্সিটির জিমনেশিয়াম। সো আমি এটা একটু আপনাদেরকে দেখে নিয়ে আসি। সো ইউনিভার্সিটিতে এই জিমনেশিয়ামে বিভিন্ন খেলাধুলা যেমন বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল, জিম করার ব্যবস্থা সবকিছু অ্যাভেলেবেল আছে। Only telling all the truth, I never fear. All the same, all the same, all the same. Spend some money, do some shit for the fame. Got a body with me, I don't know my name. পেছনে দেখতেছেন আমাদের ইউনিভার্সিটির জিমনেশিয়াম। ঠিক জিমনেশিয়ামের পাশে হলো একটা ফুটবল মাঠ। সো ফুটবল মাঠের পাশে যেই লাল কালারটা দেখছেন রানিং ট্র্যাক। সো আমাদের ইউনিভার্সিটির টোটাল 4টা ফুটবল মাঠ আছে। প্রত্যেকটা মাঠের পাশে এরকম রানিং ট্র্যাক দেওয়া থাকে। সো আমি আপনাদেরকে সেটা একটা একটা করে দেখাবো। সো এখন যেহেতু সকাল, কেউ খেলতেছে না। নর্মালি এখানে বিকাল রাতে অনেক মানুষ খেলাধুলা করে। ইভেন আমরা নিজেরাও এখানে ক্রিকেট খেলি। এখানে তো ক্রিকেট খেলার স্টেডিয়াম নাই। সো বাট আমরা মাঝে মধ্যে ফুটবল খেলার গ্রাউন্ডে ক্রিকেট খেলে থাকি। তো আমার পেছনে এখন যেটা দেখছেন সেটা হলো রিডিং একাডেমি। সো এটা রিডিং একাডেমির ভিতরে রিডিং বিল্ডিং প্লাস হলো সিআই, যেটা কলেজ অফ ইন্টারন্যাশনাল এডুকেশন, যেখান থেকে যতগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যত অ্যাডমিশন প্লাস যত রকমের সমস্যা বা যত রকমের যা কিছু হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কেন্দ্র করে সবকিছু এখান থেকে পরিচালিত করা হয়। এখানে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্লাসও হয়, ল্যাবও আছে বিভিন্ন, এবং ইন্টারন্যাশনাল যত টিচার হয় যেগুলো আমরা আমাদের যে কোনো হেল্প লাগলে বা যে কোনো ক্লাস সবকিছু ওনারা হ্যান্ডেল করে এই অফিস থেকে। এছাড়াও এটার এক পাশে আছে রিডিং বিল্ডিং। রিডিং বিল্ডিং হলো, যারা আপনারা অনেক হয়তো জানেন, ইউকেতে রিডিং ইউনিভার্সিটি আছে। সো রিডিং ইউনিভার্সিটির আন্ডারে যৌথভাবে পরিচালিত হয় এটা। যারা চাইনিজ স্টুডেন্টরা ব্যাচেলর করতে চায় ইংলিশ মেজরে আমাদের ইউনিভার্সিটি থেকে, তারা এই রিডিং বিল্ডিং এর আন্ডারে বা রিডিং ইউনিভার্সিটির আন্ডারে এখান থেকে পড়তে পারে। Switch gears, go sky in the rain, hit the brakes. I don't ever wanna see the face. I'm from Canada and not the States. Say I'm working with. এটা হলো আমাদের ইউনিভার্সিটির মেইন লেক। আমাদের ইউনিভার্সিটি টোটাল 2টা লেক আছে। এটা হলো মেইন গেট দিয়ে একটু হাঁটার পরে এই লেকটা পরে। সো চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি লেক দেখতে পারবেন। এই লেকগুলো যতটা সুন্দর তার থেকে বেশি ইম্পর্টেন্ট হয় যখন বৃষ্টি হয়। বৃষ্টির দিনে যাতে রাস্তাঘাট বা ইউনিভার্সিটি কোথাও পানির জমাট বেঁধে না থাকে, যার কারণে এগুলা তৈরি করা হয় যাতে এখানে পানি টোটালি দেখাই যায় না বৃষ্টি হলে, সাথে সাথে এগুলো লেকে চলে আসে। এছাড়াও লেকের মধ্যে ওরা মাছ চাষ করে, ইভেন হাঁসও থাকে অনেক। আর এছাড়াও দেখতেছেন এই লেকগুলো কতটা ক্লিন, পাশে এতগুলো গাছ থাকার পরও, কারণ এগুলো ওরা অনেক ক্লিন করে রাখে। ইভেন ফাউন্টেনও আছে। আর রাতে এগুলো অনেক সুন্দর লাগে, কারণ এখানে অনেকগুলা লাইট আছে। এই পাশে ও পাশে দেন, ওই পাশে একটা ব্রিজ দেখতেছেন, ওটা ইউনিভার্সিটির ভিতরে, ওটার ভিতরেও লাইট আছে। সো এই রাস্তা দিয়ে হাঁটার পর এই রাস্তার হাতের ডানে যে বিল্ডিং গুলো দেখতেছেন, এগুলো হলো সব চাইনিজ ডরমেটরি।
এছাড়াও এখানে কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা পিএইচডি করে তাদেরও ডর্ম আছে এদিকে, এর পেছনে। এখানে প্রায় 5-6টা ডর্ম, একটার পর একটা, সব চাইনিজ ডরমিটরি, ছেলে মেয়ে আলাদা আলাদা করে। তারপর রাস্তার এই পাশে যেটা দেখা যাচ্ছে বিল্ডিংটা, এটা হলো একাডেমিক বিল্ডিং প্লাস ল্যাব অ্যাটমসফেরিক সায়েন্স, যেটা বললাম যে আমাদের নিউজ বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড এবং চায়না টপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে আছে। সেটা হলো যে এই বিল্ডিংটা, এখানে এটার মধ্যে WMR যে মেইন রিজিওনাল অফিস বা সেন্টার এখানে আছে। এখানে প্রায় বিশ্বের 30টি দেশের বেশি টিচার বা প্রফেসররা ট্রেনিং প্লাস বিভিন্ন কনফারেন্সের জন্য আসে এই জায়গায়। সো I need a break. Bitch, I'm like a boat, I'm like, I need to slow down. That's just what they say, shit. I'm on a road now, Santa's making lists. তো আমার পেছনে দেখতেছেন আরেকটা গেট, এটা হলো নর্থ গেট। আমাদের ইউনিভার্সিটির টোটাল 4টা গেট আছে। একটা মেইন গেট যেটা আমি দেখালাম, এটা হলো নর্থ গেট। ইভেন আরো 2টা গেট আছে যেগুলো হলো সাউথ গেট, এগুলো আমি পরে দেখাবো। এবং এই গেট দিয়ে ঢোকার সাথে হাতের এই পাশে কিছু রেস্টুরেন্ট, সুপার শপ প্লাস কফি শপ, ইভেন্ট সেলুন অনেকগুলো আছে, এগুলো আমি হয়তো দেখাবো বা পরে দেখাবো। আর আমার হাতের ডান পাশে যেটা আছে, এটা দেখতে শপিং মলের মতো হলেও এটা শপিং মল না, এটা হলো আমাদের ইউনিভার্সিটির ক্যান্টিন। আমাদের ইউনিভার্সিটি টোটাল 8টা ক্যান্টিন আছে, তার মধ্যে এটা ফার্স্ট ক্যান্টিন আমাদের মেইন গেট দিয়ে ঢোকার বা নর্থ গেট ঢোকার পরে। এছাড়া অনেকগুলো ক্যান্টিন আছে সেগুলো। দেন এই পাশে হলো ইউনিভার্সিটির চাইনিজ স্টুডেন্টদের, চাইনিজ ছেলে এবং মেয়েদের ডরমিটরি। কারণ ইউনিভার্সিটিতে অনেকগুলো ডরমিটরি, কারণ চায়নার প্রত্যেকটা স্টুডেন্ট ইউনিভার্সিটি ডরমিটরি থাকে। আর আমাদের ইউনিভার্সিটিতে টোটাল আন্ডার গেট, পোস্ট গেট অ্যান্ড পিএইচডি তে মিলায় প্রায় 40,000 স্টুডেন্ট আছে চাইনিজ, অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রায় 1,500 to 2,000 স্টুডেন্ট আছে যারা ব্যাচেলার্স, মাস্টার্স এবং পিএইচডি তে অধ্যয়নরত আছে এখানে বিভিন্ন দেশ থেকে। এটা দেখতেছেন, এটা হলো যে আমাদের নর্থ গেট, যেটা একটু আগে আপনাদেরকে দেখাইছি। ঠিক এই রাস্তা দিয়ে সোজা আসার পর অপোজিটে হলো আমাদের একাডেমিক বিল্ডিং। সো ইউনিভার্সিটির ভিতরে অনেকগুলো একাডেমিক বিল্ডিং আছে, তো তার মধ্যে এটা একটা অন্যতম, কারণ এটা অনেক পুরাতন বিল্ডিং। ইভেন এটার মধ্যে প্রায় 230টারও বেশি ক্লাসরুম আছে, যেখানে চাইনিজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাই ক্লাস করে। শুধু এটা না, আর যতগুলো বিল্ডিং আছে সবগুলোতে চাইনিজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্লাস করতে পারে, বাট এটা অনেক পুরাতন বিল্ডিং। These what they want to see, but they don't ever say shit. Back to the basics, you gotta keep your patience. Risk. I don't think they're ready for the shit. তো আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এটার নাম হলো মিংদা বিল্ডিং। এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং চাইনিজ স্টুডেন্ট সবারই একসাথে ক্লাস হয় এখানে। তো এই বিল্ডিংটা নতুন, যেটা আগে যেটা দেখা যেটার তুলনায়, কারণ এখানে সবকিছু আপগ্রেড, ক্লাসরুম বলেন বা যত কিছু বলেন সবকিছু আপগ্রেড। এবং এটার পাশে আরেকটা বিল্ডিং আছে, অসং বিল্ডিং, যেটা হলো ম্যাথমেটিক্স বিল্ডিং, যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়ে তো তাদের জন্য। প্লাস আমার এই মিংদি বিল্ডিং এর সামনে এখানে দেখতেছেন চায়নার বিখ্যাত কফি শপ লাকিন, প্লাস হলো যে বার্গার, ডিকস বার্গার। সো এখানে মোটামুটি খুব রিজনেবল প্রাইসে আপনি কফি বা বার্গার সকালের নাস্তা হিসেবে। Take a flight to Cali for the bid. They don't ever wanna see me win. তো আমার পিছনে যেটা দেখতেছেন, এটাও একটা মেট্রোলজি বিল্ডিং। এখানে মেট্রোলজি যত রকমের ক্লাস এখানে হয়, প্লাস এখানে কিছু ল্যাবও আছে মেট্রোলজির। এবং আমার পিছনে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি হলো চীনের প্রখ্যাত ভূগোলবিদ, আবহাওয়াবিদ এবং শিক্ষাবিদ ছিলেন। আমার হাতের বাম পাশে যেটা দেখতেছেন, এটা হলো যে আমাদের না, এটা ইউনিভার্সিটি যত টিচার আছে, টিচারদের জন্য ব্যাডমিন্টন খেলার কোর্ট বা ক্লাব টাইপের। দেন হাতের এই পাশে যেটা দেখতেছেন, এটা হলো যে অ্যাক্টিভিটি সেন্টার। এখানে আপনার বক্সিং ক্লাব, মার্শাল আর্ট ক্লাব, ডান্স ক্লাব, ইভেন আরো অনেকগুলো ক্লাব আছে। ইভেন এখানে অডিটোরিয়ামও আছে, চাইলে এখানে জয়েন হতে পারবেন। এবং আমার হাতের ডান পাশে কিছু হলো যে আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট, চাইনিজ স্টুডেন্টদের ডরমিটরি। এবং পিছনে যেগুলো বড় বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো ইন্টারন্যাশনাল ডরমিটরি, আর সামনের এগুলো হলো যে চাইনিজ স্টুডেন্টদের ডরমিটরি। সো এন্ড আমার হাতের এই বাঁ পাশে যেগুলো আছে, এগুলো ইউনিভার্সিটির আরেকটা পার্ট, আরেকটা রাস্তা ইউনিভার্সিটির ভিতরে। সো আমাদের এই পাশে কিছু ল্যাব আছে, প্লাস হলো যে কিছু রেস্টুরেন্ট আছে, ইভেন স্টারবাকস, এছাড়াও ম্যাকডোনাল্ডস এদিকে আছে। হ্যাঁ, আর এই পাশে বসার জন্য সুন্দর গাছের পাশে বেঞ্চ দেওয়া আছে। ইউনিভার্সিটির ভিতরে আপনি সব জায়গায় এরকম বেঞ্চ পাবেন বসার জন্য, রিল্যাক্স হওয়ার জন্য। That's a lot of conversation. See me going up, I'm off the grid. Wanna make a couple millions for my kids. আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখন, সেটা হলো যে আমাদের ইউনিভার্সিটির মেইন অডিটোরিয়াম। আমাদের ইউনিভার্সিটি যত ছোটখাটো প্রোগ্রাম হয় সবগুলোই অডিটোরিয়ামে হয়। নর্মালি বড় প্রোগ্রাম হলে ইউনিভার্সিটি যে স্টেডিয়াম আছে ওইখানে, অথবা জিমনেশিয়ামের ভিতরে বড় প্লেস আছে ওইখানে হয়। বাট ছোটখাটো যে প্রোগ্রামগুলো হয় সবগুলো এই অডিটোরিয়ামে হয়। এছাড়াও অনেকগুলো অডিটোরিয়াম আছে, তো তার মধ্যে এটা অন্যতম। তো আমার পেছনে যে আইকনিক বিল্ডিংটা দেখতেছেন, এটা হলো আমাদের নুইস্টার লাইব্রেরি। এই লাইব্রেরিটা নুইস্টের সাথে 1960 সালে প্রতিষ্ঠিত করা হয়।
সো এই লাইব্রেরিটা আপনার বাইরে থেকে যতটা সুন্দর এবং পরিবারই দেখা যাচ্ছে, ভিতরটাও সেম অতটা সুন্দর এবং পরিবারই করে গোছানো। প্রত্যেকটা স্টুডেন্টদের পড়ার জন্য সুব্যবস্থা আছে, এবং কেউ যদি গ্রুপ স্টাডি করতে চায় সেটারও ব্যবস্থা আছে। এই লাইব্রেরির ভিতরে টোটাল 26 লক্ষেরও বেশি প্রিন্টেড বই এবং প্রায় মিলিয়নসের উপরে প্রি রেকর্ডেড বুক এবং বিভিন্ন জার্নাল পাওয়া যায়। এছাড়াও নুইস্টের অনলাইন লাইব্রেরিও আছে, যেখান থেকে চাইলে মানুষ 24 ঘন্টায় বই অ্যাক্সেস করে পড়তে পারবে। তো এই দেখতেছেন আমাদের পেছনে আমাদের লাইব্রেরি, আর লাইব্রেরির ঠিক অপোজিটে রয়েছে চাইনিজ ড্রম, চাইনিজ স্টুডেন্টদের ড্রম, চাইনিজ ছেলে মেয়ে সব রকম স্টুডেন্টদের ড্রম এখানে আছে। এখানে পিছনে আরো অনেকগুলো ড্রম আছে, আপনাদেরকে আমি পরে দেখাবো। আসলে সবকিছু দিন নুইস্টের সবকিছু যদি দেখানো যায়, দেখাতে হয়, তাহলে প্রায় আপনার অনেক বড় ভিডিও হয়ে যাবে। পার্ট পার্ট করে দেখাতে গেলে অনেক বড় পার্ট হয়ে যাবে, অনেকগুলো পার্ট হয়ে যাবে, কারণ নুইস্টে অনেক রকমের বিল্ডিং, ইভেন প্রায় 40,000 স্টুডেন্টের থাকার ব্যবস্থা, অনেকগুলো ডর্ম আছে, ডিপার্টমেন্ট বিল্ডিং আছে। বাট আমরা যতটুকু সম্ভব অল্প করে দেখানো যায় ততটুকু দেখাচ্ছি। এছাড়াও আপনারা যদি আরো ডিটেলস জানতে চান, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমরা চেষ্টা করব ওই সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে। সো এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা হলো ল্যাব বিল্ডিং। ইভেন এগুলো আশেপাশে যতগুলো বিল্ডিং দেখতেছেন, এগুলো হলো কেমিস্ট্রি ল্যাব। এছাড়াও অনেকগুলো ল্যাব আছে। ল্যাবের এই পাশে হলো আরেকটা মাঠ, ফুটবল খেলার মাঠ, বাট এখন কাজ চলতেছে, জন্য পাশে মাঠের টার্ফ লাগাচ্ছে আই থিঙ্ক নতুন। তো ইভেন ওই মাঠের অপোজিটে নতুন বিল্ডিং হচ্ছে আমাদের, আই থিঙ্ক ওটাও ল্যাব করতেছে। এখন ক্লাস ছুটি হয়েছে, জন্য অনেক স্টুডেন্ট এই জায়গাটা দেখতে কতটা শান্ত, কতটা মনোরম এবং কতটা সৌন্দর্য, তাই না? এই জায়গাটা আসলে আমার নিজের খুব ভালো লাগে। আমার ইউনিভার্সিটির মধ্যে কিছু জায়গা আছে যেগুলো আসলে আমার বসে থাকতে বা একান্ত সময় কাটাতে খুবই ভালো লাগে। যেমন এই জায়গাটার কথা বলি। সো এই লেক আছে, লেকের পাশে এখানে এই পাশেও দেখতে পারেন বসার জন্য অনেকগুলো জায়গা আছে, এই পাশেও বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য। তো পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা আমার ডিপার্টমেন্টের বিল্ডিং। টোটাল এখানে 4টা বিল্ডিং আছে, 4টা বিল্ডিং এর মধ্যে 4টা ডিপার্টমেন্ট আছে, এআই, সফটওয়্যার, সাইবার সিকিউরিটি এবং ফিউচার ইঞ্জিনিয়ারিং। সো এগুলোতে যতগুলো এক্সপেরিমেন্ট এবং ল্যাব ক্লাস হয় সব এখানেই হয়। এখানে অনেকগুলো ইভেন মাস্টার্স পিএইচডি ল্যাব সব এখানেই থাকে। তো এছাড়াও এই জায়গার এই পাশে একটা ছোট ব্রিজ আছে, দেন এই পাশে পুরো লেকটা আসলে খুবই সুন্দর। এখানে বোটও আছে, কেউ চাইলে বোটও ইউজ করতে পারে। দেন এটার এই পাশে হলো, এটা হলো একটা মিউজিয়াম, ইউনিভার্সিটি মিউজিয়াম। তো এখানে আসলে আমি কখনো যাই নাই, যদি কখনো যাই অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো মিউজিয়ামের মধ্যে কি কি আছে। আর ঠিক এটার অপোজিটে হলো ইউনিভার্সিটি সুইমিং পুল। এ পাশে একটু দেখা ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি সুইমিং পুল গেছি, বাট আপনাদের জন্য ভিডিও করা হয় না। আমি দেখাবো, যদি ভিডিও থাকে আমার কাছে দেখাবো, বা কখনো যদি যাওয়া হয় সামারে, তখন ইউনিভার্সিটি সুইমিং পুল আপনাদেরকে ঘুরে দেখাবো। সো ইউনিভার্সিটি এই জায়গাটা আসলে খুবই সুন্দর, মানে দিনে যতটা সুন্দর রাতেও ততটা সুন্দর। রাতে এখানে খুবই একান্ত সময় মতো বসে থাকা যায়। আর এছাড়াও আমাদের যদি রুমে পড়তে ইচ্ছা না করে, আমরা এই ল্যাবের বিল্ডিং এর নিচে আসি, পড়াশোনা করি, কারণ এটা 24 ঘন্টা খোলা থাকে। তো আসলে এই পরিবেশটা অনেক জোস। আসলে এরকম পরিবেশ যদি আপনার পাইতে হয়, অবশ্যই চায়না আসতে হবে। চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আই থিঙ্ক খুবই শান্ত আর মানে সুন্দর একটা পরিবেশ থাকে পড়াশোনার জন্য, উন্নত পরিবেশ থাকে। তো আমার ইউনিভার্সিটি এরকম প্লেস অনেক আছে, যেখানে আপনি নিজের মতো করে সময় কাটাতে পারবেন বা পড়ালেখা করতে পারবেন। সো আরো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন প্লেস। তো এটা হলো আমাদের ল্যাব বিল্ডিং, যেটা আমি এই পাশ থেকে দেখাইছিলাম। আমি ঠিক ওই জায়গায় দাঁড়িয়েছিলাম, ওই আমাদের মিউজিয়ামের এই পাশে। আর এটা হলো আমাদের ল্যাব বিল্ডিং। ঠিক ল্যাব বিল্ডিং এর অপোজিটে হলো আমাদের একটা ফুটবল খেলার মাঠ। আপনাদেরকে আমি আগেই বলছিলাম না, আমাদের ইউনিভার্সিটি টোটাল 4টা ফুটবল খেলার মাঠ আছে, একটার মধ্যে এখন কাজ করতেছে। আর এদিকে একটা ফুটবল খেলার মাঠ আছে, পাশে দৌড়ানোর জন্য রানিং ট্র্যাক আছে। আর ওই পাশে বিল্ডিং যেগুলো, এগুলো সব স্টুডেন্ট ডরমিটরি। এই পাশে হলো যে আমাদের বিভিন্ন ক্লাস বিল্ডিং। দেন এই পাশে যেটা পিছনে দেখা যাচ্ছে, আমি পিছন থেকে দেখাই এটা। সো এই বিল্ডিংটা হলো যে অন্য একটা ডিপার্টমেন্ট, আমি শুধু জানি না ডিপার্টমেন্টের নামটা কি। দেন এটার পিছনে আর একটা বিল্ডিং আছে, সেটা হলো যে আমাদের বিভিন্ন ক্লাসরুম। আর এই পাশে হলো যে টেনিস কোর্ট। Always walking to the money, never slip. Only telling all the truth, I never fib. Careful what you say, cause you on a front line. Yeah, we going quick, moving like a timeline. Yeah, I got a lot of enemies that try to take control of me. So I put it in the past, so they want no.
আর এই পাশে হলো বাস্কেটবল গ্রাউন্ড। এছাড়াও আমি আপনাদেরকে আগেও দুইটা বাস্কেটবল গ্রাউন্ড দেখাইছি, এটা আরেকটা বাস্কেটবল গ্রাউন্ড ইউনিভার্সিটির। That ain't doing shit. Got a lot of people who always gotta switch. Make a bit of money, but I ain't close to rich. Gotta catch a flight, but they say that I'm a risk. Like I need to slow down. আর এই পাশে এগুলো হলো চাইনিজ মেয়েদের ডর্ম। এই পাশে এগুলো সব চাইনিজ মেয়েদের ডর্ম। আর ইউনিভার্সিটির ভিতরে আপনি এরকম অনেক ইভি দেখবেন, ইলেকট্রিক বাইক, কারণ এখানে সবার কাছে ইলেকট্রিক বাইক আছে। আমাদের ইউনিভার্সিটির ইলেকট্রিক বাইক আছে, যেগুলো আমরা স্ক্যান করি দেন ইউজ করতে পারি, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর এমনিতে সবই স্টুডেন্টের কাছে একটা ইলেকট্রিক বাইক থাকে এখানে। এটা ইউনিভার্সিটির ভিতরে একটা বসার জন্য একটা জায়গা। আর ওই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো নিচের গুলো হলো স্টাডি রুম। লাইব্রেরিতে তো সব স্টুডেন্ট পড়তে পারে না বা জায়গা পায় না, তখন এখানে আসে পড়া যায়। স্টাডি রুম, এটার পিছনে ডন এবং শপিং মল আছে। আর এটা একটা ক্যান্টিন, এটা একটা ক্যান্টিন। আমাদের ইউনিভার্সিটি টোটাল 8টা ক্যান্টিন। আমি এর আগে আপনাদেরকে একটা বা দুইটা দেখাইছি। এছাড়াও এদিকে একটা ক্যান্টিন, এদিকে একটা ক্যান্টিন, ইভেন আরো 4টা ক্যান্টিন অন্য পাশে আছে। আর একটা ছোট একটা পার্কের মতো। That's just what they say, shit. I'm on a road now, Santa's making lists, bitch. These what they want, see, but they don't ever say shit. Back to the basics, you gotta keep your patience. তো এবার আসি আমাদের নুইস্টের ট্রান্সপোর্টেশন নিয়ে। যেহেতু আমাদের ইউনিভার্সিটিটা বিশাল বড়, প্রায় 2000 একরেরও বেশি, সেহেতু আমাদেরকে ইউনিভার্সিটির ভিতরে যে কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করতে হয়। যে কোনো বলতে আপনি চাইলে নিজে কিনে বাইক, ইলেকট্রিক বাইক ইউজ করতে পারেন। আর আপনি যদি না কিনেন তাহলে ইউনিভার্সিটির পক্ষ থেকে ইলেকট্রিক বাইক এবং সাইকেল দেওয়া থাকে, যেগুলো আপনি কিউআর স্ক্যান করে ইউজ করতে পারেন। যেমন এই বাইকগুলো, এগুলো হলো ইউনিভার্সিটির পক্ষ থেকে। এখানে আপনার কিউআর আছে, এই জায়গায় আপনি আমাদের কিছু অ্যাপ আছে, ওই অ্যাপে স্ক্যান করে এগুলো ইউজ করতে পারেন। ইভেন সাইকেল, আপনাদের বাইক ইউজ করতে না ইচ্ছা করে তাহলে আপনি সাইকেল ইউজ করতে পারেন। এছাড়াও বাইক, সাইকেল দুইটাই যদি ইউজ করতে না চান তাহলে আপনি ইউনিভার্সিটি বাস ইউজ করতে পারেন। তো বাসগুলা আপনার 1 RMB, যেটা বাংলা টাকায় 18 টাকায়, আপনি পুরো ইউনিভার্সিটি যেখানে যাইতে চান যাইতে পারবেন 1 RMB দিয়ে। আর এই বাইকগুলো হলো যে আপনার স্ক্যান করার পরে 30 মিনিট চলবে, যেটা 1.5 ইউএন, লাইক 22 টাকা থেকে 25 টাকা এরকম। আর আপনার সাইকেল যেটা 30 মিনিট 0.8 সামথিং, তো এটা 15 টাকার মতো 30 মিনিটে যায়। I don't think they're ready for the shit. Take a flight to Cali for the bid. They don't ever wanna see me win. That's a lot of conversation. See me going up, I'm off the grid. Wanna make a couple million. তো এরপরে আসি ডরমেটরি। মোস্ট অফ দ্য স্টুডেন্টের যে জিনিসটা নিয়ে কিউরিওসিটি থাকে সবচেয়ে বেশি, সেটা হলো ইউনিভার্সিটি ডরমেটরিগুলো কেমন হয়। তো আমাদের ইউনিভার্সিটিটা টোটাল 3 টাইপের ডরমেটরি বা 3টা থেকে 4টা ডরমেটরি আছে। সো কিছু ডরমেটরিতে আপনার মাস্টার্স ইভেন ব্যাচেলার স্টুডেন্টদের জন্য, আর কিছু ডরমেটরি আছে স্পেসিফিকলি পিএইচডি স্টুডেন্টদের জন্য। ইভেন কিছু ডরমেটরি আছে যেখানে মাস্টার্স, পিএইচডি, ব্যাচেলর সবাই থাকতে পারে। তো আমার পেছনে যেটা দেখতেছেন এটা একটা ডরমেটরি যেখানে আমি থাকি, এটা আমাদের ইউনিভার্সিটির ভিতরে। সো এই ডরমেটরিতে মাস্টার্স আর ব্যাচেলরদের জন্য, আর পিএইচডিদের জন্য স্পেসিফিকভাবে ডরমেটরি আছে, সেটা হলো অন্য পাশে। ইভেন ইউনিভার্সিটির বাইরেও একটা কমিউনিটি আছে যেখানে ইউনিভার্সিটি ডরমেটরি আছে, সেখানে মাস্টার্স, ব্যাচেলর, পিএইচডিরা থাকতে পারে। তো আপনারা যদি ডরমেটরির ভিতরে দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, তাহলে আমরা ডর্ম নিয়েও একটা স্পেসিফিক ভিডিও বানাই আপনাদেরকে দেখাবো ডর্মগুলো কেমন হয় বা ডর্মের ভিতরে কী কী ওরা অ্যাপ্লায়েন্স দিয়ে থাকে আমাদের জন্য। পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন সেটা হলো নুইস্টার হোটেল। যেহেতু আমাদের ইউনিভার্সিটি চায়নার টপ র্যাঙ্কিং 1 এবং ওয়ার্ল্ডের টপ 10-এর মধ্যে পড়ে অ্যাটমসফিয়ারিক সায়েন্স এবং মেট্রোলজির জন্য, সেহেতু বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে কনফারেন্সের জন্য বা বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, এই জন্য বিভিন্ন দেশ থেকে মানুষজন আসা যাওয়া করে। তো ওদের থাকার জন্য নুইস্টার হোটেল ওরা চাইলে এখানে থাকতে পারে। ইভেন যাদের প্যারেন্টস বিভিন্ন দেশ থেকে আসে, যেহেতু নুইস্টার অনেক দেশের রেস্টুরেন্ট আছে, তো গ্র্যাজুয়েশনের সময় অনেক প্যারেন্টস আসে বিভিন্ন দেশ থেকে, তখন তারা চাইলে নুইস্টার হোটেলে থাকতে পারে। আমি আপনাদেরকে এর আগে আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন খেলার মাঠ দেখিয়েছি। তো আরো কিছু আছে, যেমন আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে পিকেলবল খেলার মাঠ। এরপরে আমার পিছনে যেটা দেখতেছেন সেটা হলো যে আপনার আইস হকি। সো এটা হলো যে পিকেলবল খেলার মাঠ, আর এই পাশেরটা হলো যে আইস হকি। বাট এখানে কেউ খেলতেছে না আপাতত, বাট পিকেল বল মাঠে খেলতেছে 2 জন, বাট এখন প্রচুর ঠান্ডার জন্য তেমন একটা কেউ খেলতেছে না। আর এই পাশে হলো যে আমাদের ইউনিভার্সিটির কিছু শপ, রেস্টুরেন্ট, ডিফারেন্ট টাইপের শপ আছে এখানে। আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই একটু। Always walking to the money, never slid. Only telling all the
আর এই পাশে এগুলো যা দেখতেছেন সব ছোটখাটো রেস্টুরেন্ট, টি শপ, কফি শপ এমন। এটা একটা কফি শপ, দেন এটা একটা রেস্টুরেন্ট। ইউনিভার্সিটির এই পাশটা আসলে অনেক সাজানো, কারণ এই পাশে ইউনিভার্সিটির বাইরের মানুষ ঢুকতে পারে এই জন্য, কারণ এখানে অনেকগুলা শপিং করার মতো অনেক শপ আছে, ইভেন কেনাকাটার জন্য। এই জন্য ইউনিভার্সিটির বাইরে কেউ চাইলে এই পাশে ঢুকতে পারে। আর এই পাশে অনেক সুন্দর করে সাজানো। Always walking to the money, never slip. Only telling all the truth, I never fib. এটা পুরোটা এখনো আর এই পাশে এগুলো সব রেস্টুরেন্ট। এখন যেহেতু ডিনার টাইম, 6টা বাজছে, এই জন্য সব ডিনার করতে আসছে। Always walking to the money, never slip. Only telling all the truth, I never fib. এদিকে আরেকটা রেস্টুরেন্ট। এগুলো সব নতুন হয়েছে, এর আগে এগুলো ছিল না, 2-1টা ছিল, বাট এগুলো নতুন করে কাজ করতেছে, নতুন হইতেছে। এই পাশে কিছু হইতেছে রেস্টুরেন্ট। Always walking to the money, never slip. Only telling all the truth, I never fib. আর এই বিল্ডিং এর উপরে আছে একটা জিম। আমাদের ইউনিভার্সিটির নিজস্ব জিম আছে, বাট এটাও ইউনিভার্সিটির বাইরের জিম। আর এটা একটা আন্ডারগ্রাউন্ড একটা শপিং মল করতেছে, এটা এখনো পুরো কাজ শেষ হয় নাই। বাট এই পাশে একটা খোয়াইতি সেন্টার মানে পার্সেল হাব আছে এই পাশে নিচে। আর এই পাশে যে শপটা আছে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট শপ আমাদের জন্য, কারণ এখানে আমরা খুব অল্প টাকায় মানে চিপ টাকায় আমাদের স্ন্যাক্স ব্রেকফাস্টের জন্য যে কোনো খাবার এখান থেকে নিতে পারি। সো এই জন্য এইটা, ইভেন ওই পাশে একটা আছে সেম শপ। সো এই হলো আজকে আমাদের ইউনিভার্সিটির টোটাল ট্যুর। এছাড়াও ইউনিভার্সিটি দেখানোর মতো আর অনেক কিছু আছে, সেগুলো হয়তো সময় স্বল্পতার কারণে দেখানো যাচ্ছে না। সো পরে আমরা চেষ্টা করব আরো বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করার জন্য। আমরা এখন আমাদের ডর্ম দেখাই নাই, প্লাস হলো হালাল ক্যান্টিন বা আমরা কিভাবে বাজার করে কিভাবে রান্না করে এগুলো দেখানো হয় নাই। তো আপনাদের যদি এগুলো সম্বন্ধে জানার থাকে, আমরা হালাল খাবার কোত্থেকে পাই বা আমাদের ইউনিভার্সিটির ভিতরে হালাল ক্যান্টিন আছে কিনা, বা এগুলো জানা থাকলে বা এগুলো সম্পর্কে জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো প্রত্যেকটা নিয়ে একটা একটা করে ভিডিও দেওয়ার জন্য, প্লাস ডর্মের ভিডিও দেওয়ার জন্য। তো এই হলো আমাদের আজকের ভিডিও, এখানে আমরা শেষ করতেছি। তো থ্যাংক ইউ। Look at the drip. You boys don't get flyer than this.